আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা নাবিয়্যিহি ওয়া হাবিবিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, এই পৃথিবীতে যত এসএম আমরা দেখতে পাই, সেই এসএম গুলোর মধ্যে কোনটি মুনসারিফ এবং কোনটি গয়রে মুনসারিফ এটি আমাদের চেনা একান্ত প্রয়োজন। বিশেষ করে আমরা এখন ধারাবাহিকভাবে কতগুলো ভিডিও তৈরি করব যেগুলোর মধ্যে গয়রে মুনসারিফ সম্পর্কে আলোচনা করা হয়েছে। গয়রে মুনসারিফ আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় হওয়ার কারণে আমি আপনাদের সামনে সহজে একটি শব্দ দেখার সাথে সাথেই একজন শিক্ষার্থী যেন মুনসারিফ কোনটি গয়রে মুনসারিফ এবং কোনটি মুনসারিফ এটা আলাদা করতে পারে, এই জন্য আপনাদের খেদমতে আমি 7টি বিষয় এখানে পেশ করতেছি। যদিও এই বিষয় এ পর্যন্তই সীমিত না, এটা বিস্তারিত আলোচনা ধারাবাহিকভাবে আসবে, কিন্তু প্রাথমিকভাবে একটা শব্দ দেখার সাথে সাথে বাক্যে উল্লেখ করা আছে যা খাদিজাতু মিন মিসরা। এখানে খাদিজা এবং মিসর দুইটি শব্দই গয়রে মুনসারিফ। আপনার আলেম এবং দাখিল পরীক্ষায় এই প্রশ্নগুলো আসে যে নিচের বাক্যগুলো থেকে তোমরা গয়রে মুনসারিফের শব্দগুলো আলাদা করো। একজন ছেলে দেখার সাথে সাথে যেন সে গয়রে মুনসারিফের শব্দগুলোকে আলাদা করে দিতে পারে, এইটা বিষয়টা সহজ করার জন্য আপনাদের সামনে খেদমতে এই ভিডিওটা পেশ করতেছি। 1 নম্বরে ওমর এবং জুফার। ওমারু এবং জুফারু শব্দ দুটি গয়রে মুনসারিফ, যা আমের এবং জাফের ছিল। 2 নম্বরে মহিলাদের নাম দেখলেই আপনি সেটাকে মেনে নেবেন, এটা গয়রে মুনসারিফ। মহিলাদের নাম হাফসা, খাদিজা, আয়েশা, ফাতেমা, এভাবে মহিলাদের নাম দেখলেই সে গোলতা থাকুক আর নাই থাকুক। যেমন জায়নাবু, এখানে গোলতা নাই কিন্তু তারপরেও জায়নাবু শব্দটি গয়রে মুনসারিফ। মহিলাদের নামে গোলতা থাকুক আর নাই থাকুক, মহিলার নাম হওয়ার কারণে সে গয়রে মুনসারিফ। পুরুষের নামও শেষাক্ষরে যদি গোলতা থাকে, পুরুষের নামের শেষাক্ষরে যদি গোলতা থাকে তাহলে সেটাও গয়রে মুনসারিফ। যেমন তলহা, হরায়রা। তলহা আমরা জানি আবু হরায়রা, এই তলহা শব্দ পুরুষের নাম কিন্তু শেষে গোলতা আছে, হরায়রা পুরুষের নাম কিন্তু শেষে গোলতা আছে। তাহলে মহিলাদের নাম গোলতা থাকুক আর নাই থাকুক সে গয়রে মুনসারিফ, আর পুরুষের যে সমস্ত নামের শেষাক্ষরে গোলতা আছে এগুলো গয়রে মুনসারিফ। ফেরেশতাদের সকল নামগুলো গয়রে মুনসারিফ, যেমন ইসরাফিল, আজরাইল, মিকাইল, এই নামগুলো গয়রে মুনসারিফ। স্থানের নামগুলো গয়রে মুনসারিফ, যেমন মক্কা। যেমন আমাদের যে কোনো জেলার যে কোনো উপজেলার যে স্থানের নামগুলো আছে এই নামগুলো যখন আরবিতে ব্যবহার হবে তখন সে শব্দটি দেখার সাথে সাথেই আপনি বলবেন যে এটা গয়রে মুনসারিফ। সকল দেশের নামগুলো গয়রে মুনসারিফ, মিসরা, ওমান, আফগানিস্তান, ফিলিস্তিন, কাশ্মীর, এভাবে যে শব্দগুলো, বাংলাদেশ, এই শব্দগুলো গয়রে মুনসারিফ, কারণ দেশের নামগুলো সব গয়রে মুনসারিফ। আমি এগুলোর ধারাবাহিকভাবে এগুলোর স্বভাবগুলো নিয়ে আলোচনা করব যে এটাকে আমরা কেন গয়রে মুনসারিফ বললাম, কিন্তু এটা প্রাথমিক আলোচনা যে দেখার সাথে সাথেই যেন আমরা বুঝতে পারি যে এটা গয়রে মুনসারিফের শব্দ। 8 জন নবী আছে আমাদের আম্বিয়া আলাইহিম সালাতু ওয়াস সালামের নাম পবিত্র কোরআন কারীমে 25 জন নবীর নাম উল্লেখ করা আছে, সেখান থেকে 8 জন নবীর নাম মুনসারিফ আর বাকি সবগুলো গয়রে মুনসারিফ। 8 জন নবীর নাম আপনি মুখস্থ করে নেবেন, বাকি সব নামগুলো আপনার গয়রে মুনসারিফ থাকবে। সালেহ, হুদ, মুহাম্মদ, শুআইব, নূহ, লূত, উযাইর, শীস। আবার বলছি, সালেহ, হুদ, মুহাম্মদ, শুআইব, নূহ, লূত, উযাইর, শীস। এই শব্দগুলো এই যে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নামগুলো, এই 8টা নাম আপনার মুনসারিফ, আর বাকি যে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, মুসা, ঈসা, এই নামগুলো আছে যে আমাদের কোরআনুল কারীমে, বাকি সব নামগুলো গয়রে মুনসারিফ। অতএব আমরা যদি 8 জন নবীর নাম মুখস্থ করে নিই, বাকি নবীদের নাম গয়রে মুনসারিফ। আমরা আশা করি আপনারা এই ভিডিওটি যদি সুন্দর করে মনোযোগ সহকারে কয়েকবার দেখেন, ইনশাআল্লাহ আপনাদের মধ্যে এই স্পৃহা তৈরি হবে যে আমাকে এই নাহব সরফ শেখা তো আমার জন্য সহজ বিষয়, এটা কঠিন কোনো বিষয় না। আমি দেখেই একটা শব্দকে আমি চিনতে পারবো যে এটি মুনসারিফ না গয়রে মুনসারিফ। আল্লাহ তাআলা চেনার তৌফিক দান করে, আমিন। মা আসসালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।